ওং শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে 30 অধ্যায়। ভগবান বিষ্ণুকৃত প্রচেতাগণকে বরদান। বিদুর বললেন, হে ব্রহ্মনিষ্ঠ মহাত্মা, আপনি রাজা প্রাচীন বহির যে পুত্রগণের কথা বলেছিলেন, তারা রুদ্র গীতের দ্বারা শ্রীহরির প্রসন্নতা সম্প্রদান করে কেন? সিদ্ধি লাভ করেছিলেন। হে বৃহস্পতি শিষ্য মোক্ষাধিপতি শ্রী নারায়ণের একান্ত প্রিয় ভগবান শঙ্করের সান্নিধ্য লাভে ধন্য সেই প্রচেতাগণ অযাচিতভাবে আগত সেই মহাদেবকে লাভ করে নিশ্চয় মুক্তি লাভ করেছিলেন। তার পূর্বে ইহ অথবা পরলোকে তারা অপর কি বিশেষ সৌভাগ্য লাভ করেছিলেন? আমাকে কৃপা করে তা বলুন। মৈত্র বললেন, বিদুর, পিতৃ আজ্ঞা পালনকারী প্রচেতাগণ সমুদ্রের মধ্যে অবস্থান করে রুদ্র গীতের জপ, রূপ, যজ্ঞ এবং তপস্যার দ্বারা ভগবান শ্রীহরির সন্তোষ বিধান করেছিলেন। তপস্যা করতে করতে তাদের 10,000 বৎসর অতীত হলে পুরাণ পুরুষ শ্রী নারায়ণ নিজের শরীরের মনোহর দীপ্তিতে তপস্যাজনিত ক্লেশের উপশম ঘটিয়ে সৌম্য মূর্তিতে তাদের সম্মুখে আবির্ভূত হলেন। হিরণ্যময় পক্ষ বিশিষ্ট গরুলের স্কন্ধে আরূঢ় শ্যামবর্ণ শ্রীহরিকে দেখে মনে হচ্ছিল যেন হিম শিকড়যুক্ত সুমেরু পর্বতের শীর্ষে একটি কৃষ্ণবর্ণ মেঘ বিরাজ করছে। তার পরিধানে পীতবাস গিভায় স্তম্ভমণি শোভা পাচ্ছিল। তার দিব্য অঙ্গ প্রভায় দিক সমূহের অন্ধকার বিদূরিত হয়ে গিয়েছিল। উজ্জ্বল সুবর্ণ অলঙ্কারে তার কপাল ও মদন ছিল দীপ্তিযুক্ত এবং শিরে মুকুট দুটি বিস্তার করেছিল। অষ্টভুজে অষ্ট আয়ুধধারী তাকে অনুচর মনু ও দেবতাগণ সেবা করেছিলেন এবং গরুল স্বয়ং কিন্নর বৎ তার যশগানে রত ছিলেন। তার গলদেশ বেষ্টন করে যে বনমালা লম্বিত ছিল, সেটি ঐশ্বর্যে তার দীর্ঘ পেশাল অষ্টভুজের মধ্যস্থলে বক্ষদেশে বিরাজিতা লক্ষ্মী দেবীর সঙ্গে স্পর্ধা করেছিল। এইরূপে সেই আদিপুরুষ ভগবান নারায়ণ সেখানে প্রকাশিত হয়ে তার শরণাগত প্রাচীন বহির পুত্র প্রচেতাগণের প্রতি করুণাপূর্ণ দৃষ্টিপাত করে মেঘ গভীর স্বরে তাদের বললেন। শ্রী ভগবানও বললেন, হে রাজকুমারগণ, তোমাদের কল্যাণ হোক। তোমাদের নিজেদের মধ্যে অত্যন্ত গভীর পারস্পরিক প্রীতি বর্তমান, যার কারণে তোমরা একই সঙ্গে একই ধর্ম পালনে নিরত হয়েছ। তোমাদের এই আদেশ সৌহার্দ দর্শন করে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। যে ব্যক্তি প্রতিদিন সায়ংকালে তোমাদের স্মরণ করবে, তারা নিজ ভাতৃগণের মধ্যে আত্মবৎ প্রীতি জন্মাবে এবং সর্বভূতেও তাদের মৈত্রীভাব উপজাত হবে। যারা প্রতিদিন সন্ধ্যায় ও প্রাতঃকালে একাগ্র চিত্তে রুদ্র গীতের দ্বারা আমার স্তব করবে, আমি তাদের অভীষ্ট বর এবং শুদ্ধ বুদ্ধি প্রদান করব। তোমরা আনন্দিত চিত্তে তোমাদের পিতার আদেশ শিরোধার্য করছ। এই কারণে তোমাদের স্পৃহণীয় কীর্তি সমগ্র লোকে ব্যক্ত হবে। তোমাদের একটি বিখ্যাত পুত্র হবে, যে গুণে কোনো অংশেই ব্রহ্মার অপেক্ষায় ন্যূন হবে না, যে নিজ সন্তানগণের দ্বারা ত্রিভুবন পূর্ণ করবে। রাজপুত্রগণ কুণ্ডু ঋষির তপস্যার সুফল নষ্ট করতে ইন্দ্রকৃত প্রেরিত প্রলম্বনা নামক অপ্সরার একটি কমল নয়না কন্যা জন্মেছিল।
সে তাকে পরিত্যাগ করে স্বর্গে চলে গেলে বৃক্ষরা সেই কন্যাটিকে গ্রহণ করে লালন পালন করেছিলেন। সেখানে যখন ক্ষুধায় আকুল হয়ে কাঁদছিল, তখন ঔষধিগণের অধিপতি সোমদেব দয়া পরবশ হয়ে নিজের অমৃত বর্ষিণী তর্জনী আঙ্গুলটি তার মুখে অর্পণ করেছিলেন। তোমাদের পিতা ইন্দ্রাণী আমার সেবায় ভক্তি নিরত আছেন। তিনি তোমাদের সন্তান উৎপাদনের জন্য আদেশ দিয়েছেন। সুতরাং তোমরা বিলম্ব না করে সেই দেবোপম সুন্দরী কন্যাটিকে বিবাহ করো। তোমাদের সকলের ধর্ম ও স্বভাব সম্পূর্ণরূপেই অভিন্ন। সেই সুমাধ্যমা কন্যাটিও তোমাদেরই সম্মান, ধর্ম ও স্বভাব বিশিষ্ট। সুতরাং সে তোমাদের সকলেরই পত্নী হতে পারবে এবং তোমাদের সকলের প্রতি সে সম্মান অনুরাগ যুক্ত হবে। তোমরা আমার অনুগ্রহে 10 লক্ষ দিব্য বৎসরকাল পূর্ণ তেজস্বী অপ্রতিহত থেকে সমস্ত প্রকার দিব্য ও পার্থিব ভোগ লাভ করবে। অবশেষে আমার প্রতি অবিচল ভক্তি হেতু হৃদয়ের সমস্ত কামনা বাসনার রূপ মল দগ্ধ হয়ে গেলে তোমরা ঐহিক এবং পারমার্থিক সর্বপ্রকার ভোগ, যেগুলি তত্ত্ব দৃষ্টিতে নরক তুল্য, তা থেকে বিরত হয়ে আমার পরম ধামে গমন করবে। যারা সমস্ত কর্মই ভগবত দর্পণ বুদ্ধিতে সম্প্রদান করে এবং যাদের সমস্ত সময় আমার প্রসঙ্গে আলাপে ব্যয়িত হয়, তারা গৃহাশ্রমে থাকলেও গৃহ তাদের বন্ধনের কারণ হয় না। তারা যেহেতু নিত্যই আমার লীলা প্রসঙ্গে শ্রবণ করেন, সেই সূত্রে ব্রহ্মবাদী প্রবক্তাদের লীলা ব্যাখ্যানময় বাক্রাশি আশ্রয় করে জ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম আমি তাহাদের হৃদয়ে নিত্য নব নব রূপে উদ্ভাসিত হতে থাকি এবং আমার সাক্ষাৎকার লাভ করলে জীবগণের মহোৎসব বা হর্ষ কিছুই অবশিষ্ট থাকে না। মৈত্র বললেন, শ্রী ভগবানের দর্শন লাভ করার ফলে প্রচেতাগণের রজ এবং তমগুণজনিত মালিন্য নষ্ট হয়ে গেছিল। সর্বপুরুষার্থের পরম আশ্রয়, সর্বভূতের পরম সুহিত শ্রী ভগবান যখন তাদের এইরূপ বললেন, তখন তারা কৃতাঞ্জলি হয়ে গদগদ স্বরে প্রভু জনার্দনকে বলতে লাগলেন। প্রচেতাগণ বললেন, সর্বক্লেশ বিনাশন হে প্রভু, আপনাকে প্রণাম। বেদ আপনার গুণ ও নামের নিপূরণে ব্যাপিত, বাক্য ও মনের গতিরও অগ্রবর্তী আপনার বেগ। সর্ব ইন্দ্রিয় পথের পরপারে ইন্দ্রিয়াতীত আপনার পথ, আপনাকে বারবার নমস্কার। স্বরূপ প্রস্থানে আপনি শুদ্ধ শান্ত স্বরূপ মন রূপ নিমিত্ত হেতু আপনাতে এই মিথ্যা দ্বৈত রূপ জগৎ প্রবঞ্চ ভাসিত হচ্ছে। জগতের সৃষ্টি স্থিতি ও লয়ের জন্য আপনি মায়ার গুণ স্বীকার করে মায়া গুণের আশ্রয় নিয়ে ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব রূপ ধারণ করে থাকেন। আমরা আপনাকে নমস্কার করি। আপনি বিশুদ্ধ সত্য স্বরূপ, আপনাকে জানলে সংসারের বন্ধন ছিন্ন হয়ে যায়। আপনি নিখিল ভাগবত জনের প্রভু বসুদেব শ্রীকৃষ্ণ, আপনাকে নমস্কার। আপনার নাভি থেকে ব্রহ্মাণ্ড রূপ কমলের উৎপত্তি। আপনার কণ্ঠে কমলমালা, আপনার চরণ কমল, হে কমল নয়ন, আপনাকে নমস্কার। কোমল কেশরের তুল্য পীতবর্ণ অমল বসন আপনার পরিধান। আপনি সর্বভূতের আশ্রয়স্থল তথা সর্বসাক্ষী, আপনাকে আমাদের প্রণাম নিবেদন করছি। ভগবান অবিদ্যা
अस्मिता राग दोषादि क्लेशे पीड़ित আমাদের সম্মুখে আপনি যে আপনার এই অশেষ ক্লেশ নাশন মূর্তি প্রকাশ করছেন, এর থেকে বেশি কৃপা আর কি হতে পারে। হে মঙ্গলহারী প্রভু, দীন জনবৎসল্য মহা অনুভবগণ যদি তাদের মুখাপেক্ষী দীনগণকে যথাকালে এরা আমার নিজ লোক বলে স্মরণ করেন, তাহলেই তাদের প্রতি যথেষ্ট অনুগ্রহ করা হয়। তার দ্বারাই তাদের আশ্রিতগণের চিত্ত শান্তি লাভ করে। আপনি ক্ষুদ্রাদি ক্ষুদ্র প্রাণীদেরও অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন। সুতরাং আপনার উপাসক আমাদের মনস্কামনাই বা আপনি জানতে পারবেন না কেন। হে জগৎপতি, আপনি মোক্ষ পথের প্রদর্শক গুরু, আপনি পরম গতি, পরম পুরুষার্থ। আপনি আমাদের উপর প্রসন্ন হয়েছেন, এর থেকে বেশি আমাদের আর কি প্রার্থনীয় থাকতে পারে। আপনার প্রসন্নতাই তো আমাদের অভীষ্ট বর। তথাপি হে নারদ, আপনার কাছে আমার একটি বর অবশ্যই চাইব। আপনি প্রকৃতিরও অতীত, পরাৎপর স্বরূপ, আপনার বিভূতির কোনো অন্ত নেই। এই জন্য আপনাকে অনন্ত বলা হয়। অনায়াসে যদি পারিজাত বৃক্ষ লাভ হয়, তাহলে ভ্রমর আর অন্য বৃক্ষের কাছেও যায় না। সাক্ষাৎ আপনার চরণমূল লাভ করে আমারই বা আরো কি বস্তু প্রার্থনা করব। কেবল এই প্রার্থনা আমার কাছে আপনার মায়ায় মুগ্ধ হয়ে আমরা কর্মা অনুসারে যতকাল সংসারে ভ্রমণ করব, ততকাল যেন জন্মে জন্মে আপনার প্রেমিক ভক্তদের সঙ্গ আমরা লাভ করি। স্বর্গ বা মোক্ষকেও আমরা ভগবত ভক্তগণের ক্ষণিক সঙ্গে তুলনীয় বলে মনে করি না। মানুষের কাম্য অনন্যা পার্থিব্য ভোগের তো কথাই নেই। ভক্ত সমাগমে সর্বদাই মধুর ও বিশুদ্ধ ভগবত কথা প্রসঙ্গ হয়ে থাকে, যা শ্রবণ মাত্রই ভোগ তৃষ্ণা শান্ত হয়ে যায়। সেখানে প্রাণীগণের মধ্যে কোনো বৈরভাব বা উদ্যোগ থাকতে পারে না। সেখানে আসক্তি শূন্য মহাপুরুষগণ বহুবিধ মনোহর কথালাপে সন্ন্যাসীগণের যিনি একমাত্র গতি, সেই সাক্ষাৎ ভগবান নারায়ণের মহিমা পুণ্য পুণ্য কীর্তন করে থাকেন। আপনার সেই পীত চরিত্র ভক্ত মহাজন বৃন্দ তীর্থসমূহকে পবিত্র করবার ইচ্ছাতে যেন পদব্রজে পৃথিবী পরিভ্রমণ করে থাকেন। সংসার ভয়ে ভীত মানুষের কাছে তাদের সঙ্গলাভ পরম প্রার্থনীয় না হবেই বা কেন। ভগবান আপনার প্রিয় সখা ভগবান শঙ্করের ক্ষণিক সঙ্গের ফলেই আজ আপনার সাক্ষাৎ দর্শন আমরা লাভ করছি। জন্ম মরণ রূপ দূর চিকিৎসা রোগের আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য। সেই জন্য আমরা আপনারই দ্বারস্থ হয়েছি। হে প্রভু, আমার নিষ্ঠা ভরে যে শাস্ত্রাদি অধ্যয়ন করছি, নিরন্তর সেবা শুশ্রূষা দ্বারা গুরু ব্রাহ্মণ ও বৃদ্ধগণের প্রসন্নতা সম্প্রদান করছি। অদর্শী হয়ে সৎপুরুষ সুহৃদগণ, আত্মীয় ভাতৃ স্থানীয় ব্যক্তিবর্গ তথা সর্বভূতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। অন্ন গ্রহণ না করে সুদীর্ঘকাল জলের মধ্যে অবস্থান করে তপস্যা করছি। সে সবই ভূমা স্বরূপ পরম পুরুষ আপনার পরিতোষের কারণ হোক, এই আমাদের প্রার্থনা। নাথ, আপনার মহিমার পার না পেয়ে মনু, ব্রহ্মা, ভগবান মহাদেব তথা তপস্যা ও জ্ঞান সাধনায়
শুদ্ধচিত্ত অনন্যা মহাপুরুষগণ নিরন্তর আপনার স্তুতি গানে রত থাকেন। সুতরাং আমরাও নিজেদের বুদ্ধি ও ক্ষমতা অনুসারে আপনার যশ কীর্তন করছি। আপনি সর্বত্র সমভাবাপন্ন শুদ্ধ স্বরূপ পরম পুরুষ, আপনাকে নমস্কার। আপনি সত্যমূর্তি ভগবান বসুদেব, আপনাকে অনন্ত প্রণাম। মৈত্র বললেন, বিদুর, প্রচেতাগণ এই রূপে স্তুতি করলে শরণাগত বৎসল্য শ্রীহরি প্রসন্ন হয়ে বললেন, তথাস্তু, তাই হোক। এবং প্রচেতাগণের নেত্র তার মধুর মূর্তির দর্শনে যদি তখনও তৃপ্ত না হওয়া যায়, তারা চাইছিলেন যে শ্রীহরি যেন তখনই চলে না যান। তাহলেও অপ্রতিহত প্রভাব সম্পন্ন ভগবান নিজ ধামে গমন করলেন। অনন্তর প্রচেতাগণ সমুদ্র সনিলের থেকে নিষ্কান্ত হয়ে দেখলেন যে সমগ্র পৃথিবী বিশাল বৃক্ষসমূহে আচ্ছন্ন হয়ে গেছে, যেন তারা স্বর্গের পথ রোধ করে দাঁড়িয়েছে। এই দেখে বৃক্ষসমূহের প্রতি তারা অত্যন্ত কুপিত হলেন। তখন তারা পৃথিবীকে বৃক্ষলতাদি শূন্য করে দেবার অভিপ্রায়ে প্রলয়কালে কালা অগ্নি রুদ্র ধ্বংসের দেবতা যেমন করে থাকেন, তেমনি তারাও নিজেদের মুখ থেকে প্রবল বায়ু এবং অগ্নি নিঃসৃত করলেন। পিতামহ ব্রহ্মা তাদের এইভাবে সমস্ত বৃক্ষ ভস্মাত করতে দেখে সেখানে এসে সেই প্রাচীন বহির পুত্রগণকে বিবিধ যুক্তিপূর্ণ বাক্যের সাহায্যে শান্ত করলেন। তখন যে সকল বৃক্ষ অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশে প্লাঞ্চা অপ্সরার গর্ভজাত সেই কন্যাটিকে এনে প্রচেতাগণের হাতে সমর্পণ করল। তারাও প্রচেতাগণ তখন ব্রহ্মার আদেশে মারিষ্যা নমনি কন্যাটিকে বিবাহ করলেন। ব্রহ্মার পুত্র দক্ষ মহাদেবের অবমাননা হেতু পূর্ব শরীর ত্যাগ করে এরই মারিষ্যার গর্ভে এসে জন্ম নিলেন। এই পুণ্যজাত দক্ষই পঞ্চমনন্তরকালীন পূর্ব সৃষ্টিকালের নিয়মে ধ্বংস হয়ে গেলে চাক্ষুষ নামক ষষ্ঠ মনন্তরের প্রবৃত্তিতে ভগবৎ প্রেরণায় যথোপযুক্ত নতুন প্রজা সৃষ্টি করেন। ইনি জন্ম সময়েই নিজ কান্তিতে সকল তেজস্বীগণের তেজ হরণ করে নিয়েছিলেন এবং সকলে তাকে দক্ষ বলে অভিহিত করত। ব্রহ্মা তাকে প্রজাপতিগণের অধিনায়ক পদে অভিষিক্ত করে প্রজা সৃষ্টি রক্ষায় নিযুক্ত করেন এবং তিনি দক্ষ, মরীচি প্রভৃতি অনন্যা প্রজাপতিগণকে নিজ নিজ কার্যে নিযুক্ত করেছিলেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে 30 অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।